আজকের পর্বে নেমে এলো এক চরম থ্রিলিং, আবেগঘন ও চোখ কপালে ওঠার মতো রোমাঞ্চকর মোড়। রাজবাড়ির চক্রান্তকারীদের চোখ ফাঁকি দিয়ে এবং স্নেহাকে গোপনে রক্ষা করতে রাজা আজ ধারণ করেছিল এক ছদ্মবেশী সাধু রূপ। কিন্তু ভালোবাসার চোখের সামনে যে কোনো ছদ্মবেশী টিকতে পারে না, তা আজ প্রমাণ করে দিল স্নেহা। নিচে রাজবাড়ির কালসাপেরা যখন ভেবেছিল রাজাকে দূরে সরিয়ে দিয়ে স্নেহাকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে, ঠিক তখনই রাজবাড়ির পুজো মণ্ডপে এসে হাজির হন এক অলৌকিক সাধু বাবা। কিন্তু গায়ে ছাই মেখে লম্বা জটা আর রুদ্রক্ষেপ মালার আড়ালে লুকিয়ে থাকা সে মানুষটি যে আসলে রাজা, তা রাজবাড়ির খাগু চক্ররাও বিন্দুমাত্র টের পায়নি। রাজবাড়িতে রহস্যময় সাধু বাবার আগমন বড়কিনি ও চক্রান্তকারীরা যখন নিশ্চিন্তে নিজেদের জয়ের আনন্দ উদযাপন করছিল, ঠিক তখনই মন্দিরের ঘণ্টা বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো প্রাঙ্গণ। শিরোমণি হয়ে ভেতরে প্রবেশ করে এক দাপটে সাধু বাবা। পরনে গেরুয়া বসন, গায়ে ভস্ম মাখা, কপালে বিশাল ত্রিশূলের তিলক আর চোখে এক গভীর তেজ। সাধু বাবার জল গম্ভীর্য গলায় আওয়াজে পুরো বাড়িটি নিস্তব্ধ হয়ে যায়। চক্রান্তকারীরা ভাবলো সাধুর আশীর্বাদ পেলে তাদের রাজবাড়িতে সুখ শান্তি বজায় থাকবে, তাই তারা সাধু বাবাকে মহামর্যাদার আসনে বসালো। কিন্তু সেই জটাজুটধারী সাধু বাবা তীক্ষ্ণ নজর ছিল কেবল এক কোনায় শান্ত বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে থাকা স্নেহার দিকে। স্নেহার হাতে আশিসমালা ও রাজকীয় চাল। সাধু বাবা তার কর্মকুলো থেকে পবিত্র জল ছিটিয়ে বাড়ির সবাইকে আশীর্বাদ করতে শুরু করেন, কিন্তু স্নেহার সামনে এসে তিনি থমকে দাঁড়ান। স্নেহা তখনও চোখ নিচু করে অঝরে কাঁদছিল। রাজার কাছে নেই, রাজা কাছে নেই বলে তার পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে। ছদ্মবেশী সাধু নিজের কণ্ঠস্বর বদলে গম্ভীর গলায় স্নেহাকে বলে, বেটি, তোর চোখে কেন এত জল? যে সত্যের পথে হাঁটে, ঈশ্বর তাকে কখনো একা ছাড়েন না। তোর উপর মহাদেবের কৃপা আছে। কথাটি বলেই সাধু স্নেহার দিকে একটি বিশেষ রুদ্রক্ষেপ মালা ও লাল সুতো এগিয়ে দেন। কিন্তু স্নেহা যখনই সেই আশিস গ্রহণ করার জন্য হাত বাড়ায়, সাধুর চোখ দুটো হঠাৎই ছলছল হয়ে ওঠে। এক অলৌকিক স্পর্শ ও স্নেহার চমকপ্রদ আবিষ্কার। ঠিক এই মুহূর্তে ঘটে যায় আজকের পর্বের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই ভোল্টেজের দৃশ্য। সাধু বাবা যখন স্নেহার হাতে সুতোটি বাঁধতে যান, তখন তার আঙুল স্নেহার হাতের ওপর স্পর্শ করে, আর সেই একটি মাত্র চেনা স্পর্শ স্নেহার সারা শরীরে যেন বিজলির মতো এক অনুভূতি খেলে যায়। সেই বিশেষ মুহূর্তে স্নেহা চমকে উঠে সাধুর মুখের দিকে তাকায়। সাধু চোখের গভীরে থাকা ভালোবাসা আর অনুরাগের আলো দেখে স্নেহা আর বুঝতে বাকি থাকলো না যে এই ছদ্মবেশীর আড়ালে যে লুকিয়ে আছে। স্নেহা এক মুহূর্তের সময় নষ্ট না করে সাধুর হাত চেপে ধরে এবং পরম আবেগে ফিসফিস করে বলে ওঠে, রাজা, তুমি? তোমার গায়ের ছাই আর এই লম্বা জট দিয়ে তুমি রাজবাড়ির সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমাকে পারবে না। এই স্পর্শ আর এই চোখের ভালোবাসা কেবল আমার রাজারই হতে পারে। রাজার স্বীকারোক্তির ছদ্মবেশী রাজা চমকে উঠে স্নেহার দিকে তাকায়। সে চারপাশে দেখে নিচু গলায় হাসি মুখে বলে, তুই চিনে ফেলেছিস স্নেহা? তোকে চক্রান্তকারীদের বিষাক্ত ছায়া থেকে বাঁচাতে আমাকে এই রূপ নিতে হয়েছে। যতক্ষণ এ রাজা বেঁচে আছে, তোর কপালে কেউ কষ্টের দাগ ফেলতে পারবে না। তুই চিনে ফেলেছিস স্নেহা? তোকে চক্রান্তকারীদের বিষাক্ত ছায়া থেকে বাঁচাতে আমাকে এই রূপ নিতে হয়েছে। যতক্ষণ এই রাজা বেঁচে আছে, তোর কপালে কেউ কষ্টের দাগ ফেলতে পারবে না। স্নেহার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ে। এই গোপন চোখাচোখি আর হৃদয়ের আদান প্রদান তৈরি করে এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশ। শত্রুদের বোকা বানিয়ে রাজার গোপন চাল ও স্নেহার নতুন আশাবর গিন্নি বা চক্রান্তকারী যখন এগিয়ে আসতে পাত্রপক্ষের ভাগ্য গণনা করার জন্য, তখন রাজা ছদ্মবেশী সাধু এমন কিছু ভবিষ্যৎবাণী করে যা শুনে চক্রান্তকারীদের বুক কেঁপে ওঠে। রাজা তাদের স্পষ্ট জানিয়ে দেয় যে এই বাড়িতে ঘোর অন্যায় মেঘ জমে আছে, আর খুব শীঘ্রই সত্যের আগুনে চক্রান্তকারীরা ছারখার হয়ে যাবে। শত্রুরা সাধুর এই অমঙ্গল সূচক কথায় ভয়ে কেঁপে ওঠে। অন্যদিকে স্নেহার আড়াল থেকে দাঁড়িয়ে এক তৃপ্তির হাসি হাসে, কারণ সে জানে তার রক্ষা কবচ রাজা এখন ছদ্মবেশে এই বাড়িতে অবস্থান করছে।